হ্যালো স্টুডেন্ট, আজকে আমি নিয়ে এসেছি আসাম ক্লাস 6-এর সোশ্যাল সায়েন্স সমাজবিজ্ঞান বাংলা মিডিয়াম স্কুলের স্টুডেন্টের পার্ট নম্বর 4 দেশ মহাদেশের কথা জাপান। তো আজকে আমরা প্রশ্ন উত্তর করবো, তাছাড়া এটা বুঝে আমরা অনুশীলনী 1 নম্বর প্রশ্ন উত্তর করবো। নেক্সট ভিডিওতে আমরা অনুশীলনী 2 করব। তো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আসাম বাংলা মিডিয়াম স্কুলের স্টুডেন্টের জন্য এটা হলো ডেডিকেটেড ইউটিউব চ্যানেল। তো আর এটা যদি পিডিএফ লাগে তাহলে আমাকে টেলিগ্রাম চ্যানেলে আমাকে মেসেজ করে দেবেন বা টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নেবেন। আমার টেলিগ্রাম নম্বর হচ্ছে 9101467653। আমি পিডিএফ প্রোভাইড করে দেবো। আর এই ভিডিওটি খুব বেশি শেয়ার করবেন, কারণ যত শেয়ার থাকবে, যত ভিউজ থাকবে, তত আরও আমি ভালো ভিডিও, ভালো কন্টেন্ট নিয়ে আসবো তোমাদের জন্য। তো শুরু করি। তো দেখো, দেশ মহাদেশের কথা জাপান এই পার্টের নাম। বিশ্বের মহাদেশগুলো, পৃথিবীর প্রধান মহাদেশ হলো 7টি, মনে রাখবেন। এশিয়া, ইউরোপ, আফ্রিকা, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, ওশেনিয়া এবং আন্টার্কটিকা বা কুমেরু মহাদেশ। ঠিক আছে, আন্টার্কটিকাকে কুমেরু মহাদেশও বলা হয়। ঠিক আছে, তো এটা হলো 7টি মহাদেশ। ঠিক আছে, বিশাল জলভাগ এই মহাদেশগুলোকে একটি থেকে অন্যটি পৃথক করেছে। এখানে দেখুন, জলভাগ, সব দিকে জল, একটা থেকে একটা জলে বা জলভাগ দিয়ে পৃথক করেছে, আলাদা করেছে। পৃথিবীর মোট স্থলভাগের অধিকাংশই উত্তর গোলার্ধে অবস্থিত। এবার প্রশ্ন আসতে পারে, পৃথিবীর মোট স্থলভাগের অধিকাংশ কোন গোলার্ধে অবস্থিত? তো উত্তর দিক হলো উত্তর গোলার্ধ, আর দক্ষিণ দিক হলো দক্ষিণ গোলার্ধ। তো কী দিবে? উত্তর গোলার্ধে অবস্থিত। দেখুন, এশিয়া পৃথিবীর বৃহত্তম মহাদেশ। পৃথিবীর বৃহত্তম মহাদেশের নাম হলো এশিয়া। পৃথিবীর মোট ভূভাগের 1/3 অর্থাৎ 3/1 অংশ দ্বারা গঠিত। এই মহাদেশটির অধিকাংশ উত্তর গোলার্ধে অবস্থিত। এটার অধিকাংশ উত্তর গোলার্ধে অবস্থিত। মহাদেশটির দক্ষিণ অংশের মধ্য দিয়ে পূর্ব পশ্চিম হয়ে কর্কট ক্রান্তি রেখা গিয়েছে। তো এই যে এগুলি হলো কাল্পনিক রেখা, এগুলি কর্কট ক্রান্তি রেখা এটার দিকে গিয়েছে। এশিয়া মহাদেশে থাকা আমাদের দেশ ভারতের উত্তর হিমালয় পর্বতমালা অবস্থিত। এর উত্তর পশ্চিমে অবস্থিত উড়াল পর্বতমালা। তো উত্তর দিকে হিমালয় পর্বতমালা, এর উত্তর পশ্চিমে উড়াল পর্বতমালা। এই পর্বতমালার পশ্চিমে থাকা স্থলভাগকে ইউরোপ মহাদেশ বলে। তো উড়াল পর্বতের যেটা পশ্চিম দিকে, এটা আমরা কি বলবো? ইউরোপ মহাদেশ। নেক্সট দেখুন, এই পর্বতমালা মহাদেশকে দুইটিকে পৃথক করেছে। তো দেখুন, ইউরোপ এবং এশিয়াকে পৃথক করা পর্বতমালার নাম হলো উড়াল পর্বতমালা, মনে রাখবেন। ইউরোপ মহাদেশ এশিয়া মহাদেশ থেকে ছোটো, মনে রাখবেন। এই মহাদেশটি এশিয়া মহাদেশের পশ্চিমে অবস্থিত। কোন দিকে অবস্থিত? পশ্চিম দিকে। মহাদেশটি উত্তর অংশ মধ্য দিয়ে পূর্ব পশ্চিম হয়ে সুমেরু বৃত্ত গিয়েছে। তো সুমেরু যেটা রেখা, এটা গিয়েছে। এটা হলো কাল্পনিক রেখা, মনে রাখবেন। মহাদেশটি 3 দিক জলে ঘেরা। এই যে ইউরোপ মহাদেশ, এর 3 দিকও জলে ঘেরা। ঠিক আছে। আল্পস এই মহাদেশের সর্বোচ্চ পর্বতমালা। তো ইউরোপ মহাদেশের সর্বোচ্চ পর্বতমালার নাম কি? আল্পস, মনে রাখবেন। নেক্সট দেখুন, এশিয়ার পর দ্বিতীয় বৃহত্তম মহাদেশ হলো আফ্রিকা। তো দ্বিতীয় বৃহত্তম মহাদেশ কোনটি? আফ্রিকা। বিষুবরেখা মহাদেশটি প্রায় ডান দিক দিয়ে গিয়েছে। বিষুবরেখা যেটা ডান দিকে গিয়েছে। অতএব মহাদেশের উত্তর এবং দক্ষিণ অংশে উভয় গোলার্ধে প্রায় সমানভাবে বিস্তৃত হয়েছে। উভয় গোলার্ধে সমান, উত্তর এবং দক্ষিণ গোলার্ধে, মনে রাখবেন। এটি একমাত্র মহাদেশ যার মধ্য দিয়ে কর্কট ক্রান্তি, মকর ক্রান্তি, বিষুবরেখা অতিক্রম করেছে। 3টি যে কাল্পনিক রেখা, তো এই যে কর্কট ক্রান্তি, মকর ক্রান্তি এবং বিষুবরেখা অতিক্রম করেছে। বিষুবীয় অঞ্চলে অবস্থিতির জন্য আফ্রিকা মহাদেশের জলবায়ু তুলনামূলকভাবে অধিক উষ্ণ, মানে খুব বেশি গরম। কী জন্য? বিষুব অঞ্চলে অবস্থিতির জন্য। পৃথিবীর সবচেয়ে উত্তপ্ত মরুভূমি হলো সাহারা মরুভূমি, এই মহাদেশে অবস্থিত। তো সাহারা মরুভূমি কোন মহাদেশে অবস্থিত? আফ্রিকা মহাদেশে। আফ্রিকা মহাদেশকে 4 দিক দিয়ে অনেকগুলি সাগর মহাসাগরে ঘিরে রয়েছে। দেখুন, এটা ইম্পর্টেন্ট। সুয়েজ খাল আফ্রিকাকে এশিয়া মহাদেশ থেকে এবং জিয়াল্ট প্রণালী ইউরোপ মহাদেশ থেকে পৃথক করেছে। তো দেখুন, সুয়েজ খাল যেটা আফ্রিকাকে এশিয়া থেকে আলাদা করেছে এবং এশিয়া মহাদেশ, ঠিক আছে। এবং জিয়াল্টা বা জিব্রাল্টার আমরা বলতে পারি, এই প্রণালী ইউরোপ মহাদেশ থেকে পৃথক করেছে। এগুলি মনে রাখবেন। নেক্সট দেখুন, পৃথিবীর দীর্ঘতম নদী নীল নদী এই মহাদেশে অবস্থিত। পৃথিবীর দীর্ঘতম নদীর নাম কি? নীল নদী। আচ্ছা, নেক্সট দেখুন, পৃথিবীর 3য় বৃহত্তম মহাদেশ হলো উত্তর আমেরিকা। এটা হলো 3 নম্বর। একটি সংকীর্ণ ভূখণ্ডের দ্বারা গঠিত মহাদেশটি দক্ষিণ আমেরিকার সঙ্গে সংযুক্ত হয়ে রয়েছে, মনে রাখবেন। দক্ষিণ একটা ছোটোমোটো একটা সংকীর্ণ মহাদেশ, ঠিক আছে, সংকীর্ণ রেখা দিয়ে মানে যুক্ত হয়েছে। এই সংকীর্ণ ভূখণ্ডকে পানামা যোজক বলা হয়। এটাকে পানামা ক্যানেল বা পানামা যোজক বলা হয়। এই মহাদেশটি সম্পূর্ণভাবে উত্তর গোলার্ধে অবস্থিত। প্রশ্ন যদি আসে, সম্পূর্ণভাবে উত্তর গোলার্ধে অবস্থিত
মহাদেশের নাম কি? তো কী দেবে? উত্তর আমেরিকা। আচ্ছা, রকি পর্বতমালার উত্তর আমেরিকাটি একটি উল্লেখযোগ্য পর্বতমালা। তো রকি পর্বতমালা কোথায় আছে? উত্তর আমেরিকা, মনে রাখবেন। মহাদেশটি 3টি মহাসাগরে ঘিরে রেখেছে। এখানে দেখুন কানাডা, আমেরিকা যুক্তরাষ্ট্র দেশ দুটি উত্তর আমেরিকার প্রায় 75% ঘিরে রেখেছে, 75%। এখানে অবস্থিত ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ ওয়েস্ট ইন্ডিজ নামে পরিচিত, মনে রাখবেন এটা। এই মহাদেশের ভিতরে মরুভূমি, নাতিশীতোষ্ণ অরণ্য, টাইগা অরণ্য, উচ্চ তৃণভূমি অঞ্চল অবস্থিত, মনে রাখবেন। আচ্ছা, এসো জেনে নিই। দুটি প্রশস্ত জলাশয়কে একসঙ্গে করা এক সংকীর্ণ জলবাক্যে আমরা কি বলি? প্রণালী বলি। এটাকে ইংরেজিতে স্ট্রেট বলা হয়, যেমন পক প্রণালী। ঠিক আছে, তো এটা আমরা ইংরেজিতে বলতে পারি পার্ক স্ট্রেট, যেটা ভারতবর্ষ এবং শ্রীলঙ্কাকে আলাদা করেছে। নেক্সট দেখুন, দুইটি প্রশস্ত জলবাক্যে একসঙ্গে করা সংকীর্ণ স্থলবাক্যে কী বলা হয়? যুজক বলা হয়, অর্থাৎ ইস্তুমাস। যেমন পানামা যুজক বা পানামা ক্যানেল আমরা বলতে পারি। এগুলি ছবিগুলি দেখে নেবে। প্রণালী দেখানো মানচিত্র আর যুজক দেখানো মানচিত্র। এখানে দেখুন ওই যে ছোটো, এটা হলো পানামা যুজক, আর এখানে দেখুন পক প্রণালী, ভারতবর্ষ এবং শ্রীলঙ্কার মধ্যে যেটা জলভাগ আছে এটা। আচ্ছা, আয়তনের দিক থেকে দক্ষিণ আমেরিকা চতুর্থ বৃহত্তম মহাদেশ, মনে রাখবেন। মহাদেশটির অধিকাংশই দক্ষিণ গোলার্ধে অবস্থিত। তো এই মহাদেশে অধিকাংশ দক্ষিণ গোলার্ধে অবস্থিত। এই মহাদেশে একবারে উত্তরের অংশ দিয়ে বিষুবরেখা পার হয়ে গেছে। এরপরে মহাদেশটি পূর্বে আটলান্টিক মহাসাগর, মনে রাখবেন, এবং পশ্চিমে প্রশান্ত মহাসাগর। এরপরে দেখুন, বিশ্বের দীর্ঘতম পর্বতমালার নাম কি? অ্যান্ডিজ পর্বতমালা। এবং সর্বাধিক প্রশস্ত নদী, মানে বড় নদী যেটা, চওড়া নদী, অ্যামাজন, এই মহাদেশের অবস্থিত। আচ্ছা, পৃথিবী মহাদেশের ভিতরে ওশেনিয়া সবচেয়ে ছোটো। এখন যদি বলা হয়, একটা প্রশ্ন আসে, পৃথিবীর সবচেয়ে ছোটো মহাদেশটির নাম কি? ওশেনিয়া। এই মহাদেশটি সম্পূর্ণভাবে দক্ষিণ গোলার্ধে অবস্থিত। এগুলি প্রশ্ন থাকবে, কোন মহাদেশটি সম্পূর্ণভাবে দক্ষিণ গোলার্ধে অবস্থিত? এটা হবে ওশেনিয়া। এটি সাগর দ্বারা বেষ্টিত, মনে রাখবেন। অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড হলো ওশেনিয়া মহাদেশের দুইটি প্রধান ভূখণ্ড। অনলি দেখুন, প্রধান যেটা আছে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড। চারদিকে জল দ্বারা বেষ্টিত বলে ওশেনিয়া প্রধান দ্বীপ। অস্ট্রেলিয়াকে দ্বীপ মহাদেশ বলা হয়। তো অস্ট্রেলিয়াকে আমরা দ্বীপ মহাদেশ বলি। আন্টার্কটিকা বা কুমেরু মহাদেশ সম্পূর্ণভাবে দক্ষিণ গোলার্ধে অবস্থিত, মনে রাখবেন। সম্পূর্ণভাবে দক্ষিণ গোলার্ধে অবস্থিত এটা হলো আন্টার্কটিকা বা কুমেরু মহাদেশ। নেক্সট দেখুন, এই মহাদেশটি প্রায় মাঝখানে কুমেরু বিন্দু অবস্থিত। মহাদেশটি দক্ষিণ মেরু অঞ্চলে অবস্থিত হওয়ায় একটি সর্বদা বরফে ঢাকা থাকে। এটা সবসময় বরফে ঢাকা থাকে। এখানে মানুষের কোনো স্থায়ী বসতি নাই। পৃথিবীর বহু দেশ বরফে ঢাকা এই মহাদেশে গবেষণা কেন্দ্র স্থাপন করেছে। আন্টার্কটিকা বা কুমেরু মহাদেশ আমাদের দেশের দক্ষিণ গঙ্গোত্রী, মৈত্রী, ভারতী নামে 3টি গবেষণা কেন্দ্র রয়েছে। এর মধ্যে শুধুমাত্র মৈত্রী এবং গঙ্গোত্রী বর্তমানে কার্যক্রম হয়ে আছে, মনে রাখবেন। মৈত্রী এবং গঙ্গোত্রী এটা কার্যক্রম হয়ে আছে। নেক্সট দেখুন, এখন প্রশ্ন উত্তর। অনুশীলনী 1, পৃথিবীর মহাদেশগুলি, প্রধান মহাদেশগুলির নাম কি? এগুলি আমরা এখন ডিসকাস করব। পৃথিবীর মহাদেশগুলির নাম কি কি? পৃথিবীর প্রধান মহাদেশ হলো 7টি, আগে বলেছি আমি। এশিয়া, ইউরোপ, আফ্রিকা, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, ওশেনিয়া এবং আন্টার্কটিকা বা কুমেরু মহাদেশ। সম্পূর্ণরূপে দক্ষিণ গোলার্ধে অবস্থিত মহাদেশটির নাম কি? এখানে 2টি দেওয়া আছে, দেখুন, ওশেনিয়া মহাদেশ বা আন্টার্কটিকা বা কুমেরু মহাদেশ। তোমরা ওশেনিয়া লিখতে পারবে, আন্টার্কটিকাও লিখতে পারবে, কারণ এখানে দেখুন এটার মধ্যে দেওয়া আছে। এই মহাদেশটি আচ্ছা, ওশেনিয়াটা আমরা দেখে নিই। এখানে এই মহাদেশটি দেখুন ওশেনিয়ার মধ্যে সম্পূর্ণভাবে দক্ষিণ গোলার্ধে অবস্থিত, এটা তো ঠিক আছে। নেক্সট যেটা দেখুন, আন্টার্কটিকা বা কুমেরু মহাদেশ সম্পূর্ণভাবে দক্ষিণ গোলার্ধে অবস্থিত। এই দুটার মধ্যে যে কোনো একটা লিখে নিতে পারে। আচ্ছা, নেক্সট দেখুন, পৃথিবীর দীর্ঘতম পর্বতমালার নাম কি? তো অ্যান্ডিজ পর্বতমালা। পৃথিবীর দীর্ঘতম পর্বতমালার নাম হলো অ্যান্ডিজ পর্বতমালা। পৃথিবীর সর্ববৃহৎ মরুভূমিটির নাম কি? এটা হবে সাহারা মরুভূমি, যা আফ্রিকা মহাদেশে অবস্থিত। পৃথিবীর দীর্ঘতম নদীটির নাম কি? নীল নদী। ঠিক আছে, নদী বানান যেভাবে লিখবে, প্রশ্নতে যেভাবে থাকবে এই হিসাবে লিখে নেবে। পৃথিবীর সবচেয়ে প্রশস্ত নদীটির নাম কি? তো অ্যামাজন বা আমাজন নদী, এটা দক্ষিণ আমেরিকা অবস্থিত। 6 নম্বর দেখুন, পৃথিবীর সর্ববৃহৎ মহাদেশটির নাম কি? এটা হবে এশিয়া মহাদেশ। এখন যেটা প্রশ্ন আছে এখানে দেখুন, টিকা 2-এর ক, 2-এর খ, গ এবং ঘ। এশিয়া মহাদেশ, খ ইউরোপ মহাদেশ, গ আফ্রিকা মহাদেশ, উত্তর আমেরিকা। তো এগুলি আমি এখানে দাগ দিয়েছি, এগুলি লিখে নেবে। এখানে আমি দেখিয়ে দিই, ঠিক আছে। এখানে একটু না, প্রথম দেখুন এশিয়া মহাদেশ, এখানে 2-এর ক, এখান থেকে পুরো লাস্ট এই পর্বতমালা মহাদেশকে 2টি পৃথক করে দিচ্ছি।
এই পর্যন্ত লিখতে পারবে। 2 আর 4 দেখুন ইউরোপ মহাদেশ। তো ইউরোপ, এখানে দেখুন ইউরোপ মহাদেশ, এশিয়া মহাদেশ থেকে ছোটো, এটা থেকে লাস্ট পর্যন্ত আমরা লিখব। মহাদেশকে 3 দিকে জলে ঘেরা আল্পস এই মহাদেশের সর্বোচ্চ পর্বতমালা। এরপরে দেখুন আফ্রিকা। আফ্রিকা এখানে 2 আর গ লেখা আছে, এখানে এই মহাদেশ অবস্থিত পর্যন্ত লিখলেই হয়ে যাবে। নেক্সট যেটা দেখুন ঘ নম্বর উত্তর আমেরিকা। তো উত্তর আমেরিকা তোমরা এতটুকু উল্লেখযোগ্য পর্বতমালা পর্যন্ত লিখে নিতে পারবে। তো এই ভিডিওটি শেয়ার করবেন আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। থ্যাংক ইউ সো মাচ।